আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ওমিক্রন ঠেকাতে ১৫ নির্দেশনা। দক্ষিণ আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার ৭ জন হোম কোয়ারেন্টাইনে। রাজধানী রামপুরায় বাস চাপায় এসএসসি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে ভাঙচুর আগুন। খালেদা জিয়ার অসুস্থতার দায় বিএনপির, বললেন ওবায়দুল কাদের। মায়া কান্না না করার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে, সাথে আছে আমি এমএজি ওসমানী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নতুন কোভিড-19 ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ১৫ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকা সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের পরীক্ষা ও স্ক্রিনিং অন্যতম। জনসমাগম নিরুৎসাহিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশনায়। এদিকে ওমিক্রনের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রন উদ্বেগ প্রকাশ করে সকল দেশকে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের এই ভেরিয়েন্টটি ডেল্টা ভেরিয়েন্ট থেকেও অধিক সংক্রামক বলছেন বিশেষজ্ঞরা। দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ভাইরাসটির। পরিস্থিতি বিবেচনায় ওমিক্রন নিয়ন্ত্রণ ও প্রতিরোধে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকা সহ আক্রান্ত দেশ হতে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। বাড়ির বাইরে মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটন, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁয় ভিড় এড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সকল উপাসনালয়ে ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে হবে। আক্রান্ত দেশ হতে আগতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা সহ শিক্ষা কার্যক্রম ও অফিসে অবস্থানকালীন সময় তথা সবকিছুতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেওয়া হবে। এইচএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা নিতে পারবো, এই ব্যাপারে আমরা পূর্ণ আশাবাদী। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা সকলে স্বাস্থ্যবিধি মানবেন, তারা মানতে বাধ্য। পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকরা যেন স্বাস্থ্যবিধি মানেন, যেন ভিড় না করেন, যেন মাস্ক ছাড়া না যান। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মাস্ক ঠিকভাবে পরা এবং হাত পরিষ্কার রাখা। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তাদের বাড়ি বাঞ্ছারামপুর কসবা ও নবীনগর উপজেলায়। জেলা করোনা কমিটির জরুরি বৈঠকে এই কথা জানানো হয়। বৈঠকে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই ৭ জনের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা হিসেবে লাল পতাকা টানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশও জারি করা হয়েছে। সবাই রেজিস্ট্রেশন করা ২ লাখ মানুষ দ্রুত করোনা টিকা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়। এদিকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে ১৩ দেশে। ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে বিশেষ অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আরও জানাচ্ছেন দুলে মল্লিক। বিশ্বজুড়ে নতুন উদ্বেগ ওমিক্রন। দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন এই ধরনটি। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পর এরই মধ্যে বিভিন্ন দেশে মিলেছে এটি। নতুন করে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও ফ্রান্সে শনাক্ত হয়েছে ওমিক্রন আক্রান্ত। এ পরিস্থিতিতে বিশেষ অধিবেশনে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা প্রধান জানান, করোনার নতুন এই ধরনটি রূপান্তর উদ্বেগজনক। বিশ্বব্যাপী এটি উচ্চমাত্রার ঝুঁকি তৈরি করছে এবং কিছু অঞ্চলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেন তিনি।
The emergence of the highly mutated Omicron variant underlines just how perilous and precarious our situation is. ওমিক্রনের সংক্রমণে রোগীর অবস্থা কতখানি গুরুতর হয় এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা এখনও স্পষ্ট নয়। তবে সংক্রমণ বাড়লে বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবায় ভয়াবহ চাপ সৃষ্টি করবে বলে জানায় সংস্থাটি। Omicron's very emergence is another reminder that although many of us might think we're done with COVID-19, it's not done with us. অধিবেশনে আগামীতে মহামারী প্রতিরোধে আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির খসড়া প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু করতে আন্তর্দেশীয় সংস্থা গঠনেরও আহ্বান জানিয়েছে। এদিকে ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে অন্য দেশ। জাপান, ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ বন্ধ করে দিয়েছে সীমান্ত। এছাড়া ইউরোপ ও এশিয়ার অন্য দেশগুলোতে আবারও আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঘটনার পরে কয়েকটি বাসে আগুন ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। রাত 11:15টার দিকে ডিআইটি রোডের সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত একজনকে জনতা আটক করে তাদের কাছে হস্তান্তর করে। তিনি বাস চালক হতে পারেন। এদিকে মঙ্গলবার দুপুর 12টার মধ্যে হাফ ভাড়া নিশ্চিত সহ 9 দফা দাবি না মানা হলে বিআরটি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কের অবস্থান শেষে এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। সোমবার সকালে হাফ ভাড়া সহ 9 দফা দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক অবশ্যই দরকার। এবং 8টি বাম সংগঠন রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা বলেন, সড়কে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। পুলিশ আমাদেরকে শাহবাগে আটকায় এবং পুলিশের সাথে আমাদের থাকা হয় এবং রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করে হাফ পাশের যে দাবি এটাকে কার্যকর করতে হবে। এদিকে নীলক্ষেত মোড়ে আলাদাভাবে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। হাফ ভাড়া বাস্তবায়ন সহ প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানান তারা। আমরা সাধারণ শিক্ষার্থীরা, আমরা সাধারণ জনগণরা কিভাবে চলবো? আমরা 7 তারিখে জাতীয় সংসদে হাফ পাশের দাবিতে আমাদের যে 2 দফা সেটা আমরা স্মারকলিপি দেব। এছাড়া নীলক্ষেত গোল চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর সহ শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দ্রুত বিচারিক ট্রাইব্যুনালে শিক্ষার্থী সকল সড়ক হত্যার বিচার করতে হবে। আগামীকাল যদি তারা অফিস টাইমের ভিতরে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে সেখানে আমরা আমাদের অবস্থান এবং পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে সেখানে জানিয়ে দিব। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে সচিবালয়ে যাত্রা করে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। এদিকে সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের জন্য বেসরকারি বাসে অর্ধেক ভাড়া নিশ্চিতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের 23 নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে আগামী জাতীয় নির্বাচনের জন্য দলকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও। বিএনপির চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি অসুস্থ, আমরা পর্যবেক্ষণ করছি। বিএনপি তার
শারীরিক অসুস্থতা নিয়ে যত কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে বেগম জিয়াকে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলেও জানান ওবায়দুল কাদের। ৭০ থেকে ৭৫% মা ভোটার আজকে নির্বাচন কেন্দ্রে আসছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। বেসরকারি বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে মালিকদের প্রতি অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেসরকারি গণপরিবহনের মালিকদের আবারও অনুরোধ করব, আপনারা সামাজিক দায়বদ্ধতার স্বার্থে শিক্ষার্থীদের এই হাফ ভাড়া দাবি মেনে নিন। দলের ভেতরে কিছু মানুষের অপকর্মে যাতে আওয়ামী লীগের সুনাম নষ্ট না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান ওবায়দুল কাদের। পকেটের লোক দিয়ে কমিটি করবে, এই কমিটি আওয়ামী লীগের খারাপ দিনে কাজে আসবে না। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। বাংলাদেশে বিনিয়োগ করবে ৩০ সৌদি কোম্পানি, প্রস্তুত ভৌত অবকাঠামো। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদ। স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও ব্যবসা বান্ধব পরিবেশ থাকায় সৌদি আরব বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সব মিলিয়ে ৩০টি বেসরকারি কোম্পানি বিনিয়োগ করতে যাচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দেশটির যোগাযোগ মন্ত্রী সালেকিন নাসের আল জাসের। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সাম্প্রতিক শেষ হওয়া জলবায়ু সম্মেলন COP26 এবং সমসাময়িক বিষয় নিয়ে ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিকদের খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসা এবং বিদেশে যেতে আইনগত জটিলতা সব বিষয়ে অবহিত করা হয়। She is free to do treatment anywhere in the country, but if she has to go abroad, then in that case she has to go through the legal process. She is allowed to bring any doctors from abroad for her treatment if she wants, and her all the the medical reports have gone abroad, and if they feel that the doctors from abroad would be much easier for her for treatment, of course most welcome. এদিকে ইনভেস্টমেন্ট সামিট নিয়ে সফররত সৌদি আরবের যোগাযোগ মন্ত্রীর সাথে বৈঠকে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। We talked about the interest of the Saudi private sector, and there is about 30 Saudi companies who are interested in investing in Bangladesh. উনিও খুব ওনার দল সবাই খুবই উদ্গ্রীব যে আমাদের দেশে এই যে নতুন উন্নয়নের সুযোগ এসেছে, ইনভেস্টমেন্টের বিনিয়োগের সুযোগ এসেছে, সেইগুলোতে তারা আমাদের সাথে কাজ করবে। বিভিন্ন সূচক ও মাঠ গবেষণায় বিনিয়োগের উপযুক্ততা মিলেছে বলেই সৌদি আরব বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানান দেশটির মন্ত্রী। This is a sign that the investment environment in Bangladesh is attractive with the reforms, the concessions, the regulations that have been implemented. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের সমাপন অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিনিয়োগকারীদের জন্য ভৌত ও আইনি সব রকম অবকাঠামো প্রস্তুত রয়েছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ সবচেয়ে উত্তম জায়গা। 2 দিনের বিনিয়োগ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বের 15 দেশের 2332 জন প্রতিনিধি। ইনভেস্টমেন্টের জন্য একটা অত্যন্ত ফ্রেন্ডলি দেশ হিসাবে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিয়েছিলেন, যেটা উনি সবচেয়ে আগে করেছিলেন ভৌত অবকাঠামো বানিয়ে দেওয়া আর আইনি যে কাঠামো সেটাও তৈরি করে দেওয়া, যাতে বাংলাদেশে যারা বিনিয়োগ করতে আসেন তারা যেন এই প্রোটেকশনটা, তাদের বিনিয়োগের যে প্রোটেকশন সেটা পান। কেবল অপারেটিং সিস্টেম ডিজিটাইজিং এর উচ্চ আদালতের স্থগিতাদেশ তুলে নেবার বিষয়ে আবেদন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রী
ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন 30শে নভেম্বর সময় বেঁধে দেওয়ার কারণে গ্রাহক পর্যায়ে সচেতনতা বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কেবল অপারেটররা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, তবে গ্রাহকেরা যাতে চাহিদা মতো সেটআপ বক্স কিনতে পারে সেদিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে খালেদা চিকিৎসা নিয়ে চিকিৎসকদের বক্তব্য দলীয় কর্মীর মতো মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। ডাক্তার সাহেব কিভাবে বললেন যে সেখানে অবশ্যই নাই, শুধুমাত্র তারেক রহমান যেখানে আছে সেখানে চিকিৎসা আছে ইউকেতে, আর পাশের দেশ জার্মানিতে চিকিৎসা আছে, আর ইউএসএতে চিকিৎসা আছে। ওনার বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্ট হয়েছে এই বক্তব্য যেগুলো কালকে ডাক্তার সাহেবরা দিয়েছেন এগুলো বিএনপির শেখানো বক্তব্য। ঢালিউডের সুপারস্টার সাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যাংকগুলোতে পাঠানো এনবিআর চিঠিতে উল্লেখ করা হচ্ছে সাকিব খানের নামে বা তার উপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে। পাশাপাশি তাদের নামে যে কোনো ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তা বিবরণীতে জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তাও জমা দিতে বলেছে এনবিআর। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম টেস্টে নিভতে বসেছে বাংলাদেশের আশার প্রদীপ। জয় থেকে 93 রান দূরে পাকিস্তান। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। এবার প্রবাসের খবর। বিদেশে দেশের সম্মান বৃদ্ধিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি দেশেও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান উদ্বোধন করে তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে মজবুত হচ্ছে দেশের অর্থনীতির ভিত। অনুষ্ঠানে কনসাল জেনারেল BM জামাল হোসেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোশাররফ হোসেন, মাহতাবুর রহমান নাসির, মাহবুবুল হক মানিক, জাকির হোসেন, আবুল কালাম সহ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওমিক্রন ঠেকাতে 15 নির্দেশনা। দক্ষিণ আফ্রিকা ফেরত ব্রাহ্মণবাড়িয়ার 7 জন হোম কোয়ারেন্টাইনে। রাজধানী রামপুরায় বাস চাপায় এসএসসি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে ভাঙচুর আগুন। খালেদা জিয়ার অসুস্থতার দায় বিএনপির বলেন ওবায়দুল কাদের, মায়াকান্না না করার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।